নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আমরা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের প্রার্থনা ও পুজো করি, কিন্তু আপনারা কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ডাকে কখন সাড়া দেন? কোন সময়ে প্রার্থনা করলে ভগবান শ্রীকৃষ্ণ বেশি খুশি হয়ে থাকেন এবং খুব খুশি হয়ে ভগবান আমাদের আশীর্বাদ করেন? আমরা সকলেই ভগবানের প্রার্থনা করি, কিন্তু সেই প্রার্থনার ফল আমরা পাই না। এমন দুটি সময় আছে যে সময়ে প্রার্থনা করলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ডাকে সাড়া দেন। সেই সময়গুলো জানতে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আমাদের সমস্ত দেবতার পুজো ও পুজো পাঠের নিয়ম আমাদের হিন্দু শাস্ত্রে লেখা রয়েছে। হিন্দু শাস্ত্রে লেখা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের পুজো ও প্রার্থনা করার সঠিক সময় কখন। আমাদের শাস্ত্রে ভগবানের পুজো করার দুটি প্রধান সময়ের কথা বলা হয়েছে। প্রথমে যে সময়ের কথা আমাদের শাস্ত্রে লেখা রয়েছে তা হলো ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্ত ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় সময়। এই সময় ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করলে ভগবান খুব খুশি হয়ে আমাদের কৃপা করেন ও আশীর্বাদ করেন। আমাদের শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো ব্যক্তির ঘুম 3টা থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তাহলে সেই ব্যক্তিকে ভগবান সংকেত দিচ্ছেন যে তাড়াতাড়ি বিছানা ছাড়ার জন্য ও ঘুম থেকে ওঠার জন্য। বন্ধুরা, আমাদের ধর্মীয় শাস্ত্রে বলা আছে এই ব্রহ্ম মুহূর্তের সময় সমস্ত দেবতারা ও ভগবানের দূতেরা আকাশপথে ঘুরে বেড়ায় ও আমাদের দিকে নজর রাখেন। তাই ব্রহ্ম মুহূর্তে যদি ঘুম ভেঙে যায়, তাহলে আমাদের উচিত এই সময়ে ভগবানের কাছে প্রার্থনা করা। এই সময়ে প্রার্থনা করলে ভগবান খুব খুশি হন। দেবতারা যখন আকাশপথে ঘোরাফেরা করে, তখন যদি দেখেন তাদের ভক্তরা তাদের স্মরণ করছে, তাহলে ভগবান খুব খুশি হয়ে ভক্তদের কৃপা করেন। এই সময়ে প্রার্থনা করলে আমাদের সারা দিন ভগবানের আশীর্বাদে খুব ভালো যাবে। হিন্দু শাস্ত্র অনুযায়ী সব কিছু নিয়ে উল্লেখ রয়েছে। সময়, কাল, বর্ণ, ধর্ম থেকে শুরু করে প্রতিদিনের কাজ নিয়েও উল্লেখ রয়েছে। তাই যে কাজেই করতে চান না কেন, সব কিছুতে রয়েছে কোনো না কোনো কিছু কারণ। আমাদের ধর্মীয় শাস্ত্র অনুযায়ী শুভ কাজ কিছু করতে হলে একটি নির্দিষ্ট সময়ের প্রয়োজন। কোনো কাজ সম্পন্ন করতে ও সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম ও উন্নত পরিকল্পনাও আমাদের দরকার পড়ে। তবে কঠোর পরিশ্রমের পরও কাঙ্ক্ষিত ফল অনেক সময় পাওয়া যায় না। তাই নির্দিষ্ট সময়ে শুভ কাজ সম্পন্ন করা উচিত। বন্ধুরা, আপনারা সকলেই জানেন আগেকার দিনে ঋষি মুনিরা ভোরবেলা অর্থাৎ সূর্যোদয়ের ঠিক আগেই উঠে পড়তেন ও পুজো পাঠ করতেন। শুধু ঋষিরাই নয়, গ্রামাঞ্চলের অধিকাংশ মানুষরাই কাক ভোরে উঠে নিজেদের কাজ সম্পন্ন করেন। ভোরবেলা ওঠার উপকারিতা যেমন রয়েছে, তেমনি ধর্মীয় দিক থেকে নানা গুরুত্বও রয়েছে। বন্ধুরা, আমাদের ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে যে ব্রহ্ম মুহূর্ত হলো গোটা দিনের সর্বশ্রেষ্ঠ ও মোক্ষম সময়। এই সময় ঘুম থেকে উঠে বিছানা ছাড়া দরকার। কাজের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করতে ও সাফল্য অর্জন করতে ব্রহ্ম মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণের প্রার্থনা করা দরকার। সনাতন ধর্মে ব্রহ্ম মুহূর্তকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। এই সময়ে ঘুম থেকে উঠে যে কোনো কাজ করা খুবই শুভ বলে মনে করা হয়। জীবনে সুখ শান্তি, ধন সম্পত্তি, উন্নতি, সাফল্য বা সমস্ত মনের ইচ্ছা যদি একসঙ্গে পেতে চান, তাহলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণের প্রার্থনা করুন। ভগবান স্বয়ং বলেছেন, ভক্ত যদি মন দিয়ে ভক্তি সহকারে আমার প্রার্থনা করে, তাহলে আমি তার মনের সমস্ত বাসনা পূরণ করি। ভারতীয় হিন্দু শাস্ত্র অনুসারে ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা। তাই ব্রহ্ম মুহূর্ত হল স্বয়ং ব্রহ্মার সময়। আধুনিক চিকিৎসা শাস্ত্র অনুসারে
ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার উপকারিতা রয়েছে, যেমন এই বিশেষ সময়ে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আধ ঘন্টা প্রাণায়াম করলে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে গৃহস্থের অন্দরে পজিটিভ শক্তি এতটা বেড়ে যায় যে জীবনের পথে নানা বাধা সরিয়ে তিনি অগ্রসর হতে পারেন। কথিত আছে, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রকৃতির মাঝে কিছু সময় কাটান, দেখবেন দিনের পর দিন এমনটা করলে আপনার ভাবনা চিন্তার মধ্যে ফারাক আসতে শুরু করবে। সেই সঙ্গে মন এতটাই শান্ত হয়ে যাবে যে আপনার রাগ দূরে চলে যাবে। ব্রহ্ম মুহূর্ত কোন সময়কে বলে? রাতের শেষ প্রহরকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। রাতের শেষ ও দিনের সূচনা লগ্নই ব্রহ্ম মুহূর্ত। ভোর 4টে থেকে 5:30 পর্যন্ত সময়কালকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। হিন্দু ধর্মীয় গ্রন্থ অনুসারে ব্রহ্ম মুহূর্তে যারা ঘুম থেকে ওঠেন তাদের প্রতি সমগ্র দেবদেবী কৃপা দৃষ্টি বর্ষিত হয়। বিশেষত এই সময় দেবী লক্ষ্মীর কৃপা পাওয়ার ক্ষেত্রে খুবই উপযুক্ত। ব্রহ্ম মুহূর্তে ওঠার উপর দেবী লক্ষ্মীর কৃপা সব সময় বজায় থাকে। এছাড়া ভাগ্যের সব দরজা এক এক করে খুলে যেতে শুরু করে। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সবার প্রথমে গায়ত্রী মন্ত্র জপ করতে হবে এবং তারপর ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রথমে স্নান সেরে আসনে বসুন। এরপর চোখ বন্ধ করে এই মন্ত্রটি জপ করুন। বন্ধুরা, এই মন্ত্রটি নিয়মিত জপ করলে সমস্ত দেবদেবী সন্তুষ্ট হন ও আশীর্বাদ করেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তে উঠে আরও একটি সঠিক প্রতিকার অবলম্বন করা উচিত। এর জন্য ব্রহ্ম মুহূর্তে উঠে উভয় হাতের তালুর দিকে তাকিয়ে এই মন্ত্রটি জপ করুন। মন্ত্রটি হল, ওম করাগ্রে বসতি লক্ষ্মী কর্মাধ্যায়ে সরস্বতী করমূল্যে তু গোবিন্দ প্রভাতে কর দর্শনম। বিশ্বাস করা হয় উভয় হাতের তালুতে দেবতা ও গ্রহের বাস। ব্রহ্ম মুহূর্তে দেবতা ও গ্রহ একসঙ্গে দেখা অত্যন্ত শুভ ও কল্যাণকর বলে মনে করা হয়। এই কারণেই শাস্ত্র অনুযায়ী দীর্ঘক্ষণ ঘুমানো নিষিদ্ধ বলে মনে করা হয়েছে। তাই ঘুম থেকে উঠে নিজের হাতের তালু অবশ্যই দর্শন করবেন। বন্ধুরা, আমাদের শাস্ত্রে দ্বিতীয় যে সময়ের কথা বলা হয়েছে তা হলো গোধূলিবেলা। আমাদের হিন্দু শাস্ত্রে গোধূলিবেলা অত্যন্ত শুভ সময় হিসাবে বলা হয়েছে। গোধূলি শব্দের অর্থ গরুর পায়ের ধুলি বা ধুলো। সারাদিনের পর গরুরা যখন মাঠের থেকে গোয়ালে ফেরে তখন তাদের খুরের আঘাতে আকাশে ধুলো ওড়ে। তাই ঠিক সন্ধে নামার আগের এই সময়টা গোধূলিবেলা নামে পরিচিত। অস্তগামী সূর্য এই সময় আকাশে হালকা সোনালি কিরণ ছড়ায়। গোধূলিবেলার সময় থাকে বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে। এই সময়ে আমাদের ঘরে মা লক্ষ্মীর পা পড়ে বলে মনে করা হয়। এই কারণে গোধূলিবেলা শাস্ত্রমতে অত্যন্ত শুভ সময়। বন্ধুরা, দিনের শেষে গোধূলিবেলা শুধু গরুরাই গোয়ালে ফেরে না, পাখিরা তাদের বাসায় ফেরে, ঘরে ফিরে আসে অন্য পশুরাও। কাজের শেষে এই সময় ঘরে ফেরে মানুষও। সেই কারণে গোধূলিবেলা হলো আনন্দ, উত্তেজনা ও মিলনের রূপ। এই সময় পজিটিভ এনার্জি সৃষ্টি হয় বলে গোধূলিবেলায় অশুভ শক্তির বিনাশ ঘটে। যে কোনো শুভ কাজ করার গোধূলিবেলা উপযুক্ত সময়। এই সময় ভগবানের আরাধনা করলে তার আশীর্বাদ লাভ করা যায়। এই সময়ও ভগবানের প্রার্থনা করা উপযুক্ত সময়। ভগবান শ্রীকৃষ্ণ খুব খুশি হন এই সময়। তিনি গোমাতাদের চড়িয়ে এই সময় বাঁশি বাজাতে বাজাতে বাড়িতে আসতেন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কার ডাকে কিভাবে সাড়া দেন? শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন, যে ভক্ত আমাকে যেভাবে ভজনা করেন আমিও সেভাবেই তার ভজনা করি, কারণ সকল মানুষই সর্বতোভাবে আমার পথেই অনুসরণ করে।
অর্থাৎ যে ভক্ত ভগবানকে যে রূপে ডাকে ভগবান তার চোখের সামনে সেই রূপেই অবতীর্ণ হন। ঈশ্বর তার ভক্ত ও সখা অর্জুনকে বলেছেন, যারা যেভাবে তার প্রতি আত্মসমর্পণ করে তিনি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করেন। আসলে সর্বতভাবে সকলেই ভগবানের পথ অনুসরণ করে। আসলে পৃথিবীতে ভগবানকে এক একজন এক এক রূপে ভজনা করে। তারা এক এক রূপে ঈশ্বরকে কল্পনা করে নেয়। ভক্তরা বিভিন্নভাবে তার পুজো করেন। শ্রীকৃষ্ণ বলেছেন, কেউ তাকে ডাকে বালগোপাল রূপে, কেউ নারায়ণ রূপে, কেউ রাম রূপে, আবার কেউ বিষ্ণু রূপে। আবার কেউ সাধনার সময় দেখতে পান গোপিনীদের সঙ্গে লীলা খেলায় রত শ্রীকৃষ্ণকে। আসলে নিজ নিজ চিন্তা অনুসারে ভক্তরা তাকে পৃথক পৃথক রূপে দেখে। ভগবানও তাদের চিন্তা অনুসারে সেই রূপেই দর্শন দেন। আশা করি শ্রীকৃষ্ণের ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। শ্রীকৃষ্ণের ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।